Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back after the break. You're watching in the Shades of the Quran, and our today's topic for discussion is prophets and their status in the Quran. And to discuss this topic, we have with us a very renowned scholar of our community. He's the founding principal of Al Quran Institute, London, Sheikh Hafid Shafiq Rahman Al Madani. Before we went on to the break, there was a caller who had posed a question. Inshallah, we'll be answering that particular question first, and then we'll be continuing our discussion. In the meanwhile, if you do have any questions or anything related to the topic or in general, please feel free to dial the telephone number appearing at the bottom of your TV screen. ব্রেকে যাওয়ার পূর্বে আমাদেরকে একটি দর্শক ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে একজন মহিলা আছেন, তিনি কোরআন পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, সব কিছু মাশাআল্লাহ মোটামুটি সুস্থভাবেই করছেন, কোনো ধরনের লার্নিং ডিফিকাল্টিও নাই। সমস্যা হচ্ছে কোরআন কিন্তু চেষ্টা করার পরেও উনি পড়তে পারেন না। এখন মোটামুটি নামাজটা সূরা ফাতিহা এবং লাস্ট 3টা সূরা বা কমন 3টা সূরা দিয়ে উনি পড়ছে, মানে নামাজটি আদায় করছেন এবং কোরআনটা যতটুকু পারে নাকি ধরে ধরে পড়ার চেষ্টা করছেন। এভাবে তো অবস্থায় কি ওনার নামাজগুলো কি কবুল হবে, কোরআন পড়াটা কি সঠিক হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত এই যে বোন বা যে ভাই যিনি আল্লাহর কালাম কোরআনকে পড়ার জন্য এবং এই চেষ্টা করতেছেন এবং চেষ্টা করার পরেও উনি ঠিকমতো পড়তে পারতেছেন না, অ্যাকর্ডিং টু একটা হাদিস অনুযায়ী ইনি ডাবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন যতটুকু পড়তে পারতেছেন তার জন্য একটা সওয়াব, আর যেটুকু পড়তে পারতেছেন না, পড়ার জন্য চেষ্টা করতেছেন, সেটুকুর জন্য এই যে চেষ্টা করলেন এই চেষ্টার জন্য আরেকটা সওয়াব। সুতরাং উনি ডাবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে চেষ্টাকে আল্লাহ কবুল করুক, চেষ্টাতে বরকত দিক, এবং এই চেষ্টার যে সওয়াব আল্লাহর নবীর হাদিসে আল্লাহর নবী ওয়াদা করেছেন আল্লাহর পক্ষ থেকে, সেই সওয়াব উনি পান, এই দোয়া আমরা করি। দ্বিতীয়ত, কোরআনের খতম তো কোরআনের খতম মানে কোরআন পুরোটা পড়লেই খতম হয়। এখন কোরআন পুরোটা যদি পড়তে জানেন না বা পড়তে পারেন না, তাহলে কোরআনের খতমটা হয়েছে বলে ধরা যাবে না। যতটুকু পড়েছেন ততটুকুর সওয়াবই উনি পাবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর হলো যে নামাজ হবে কিনা। অফকোর্স নামাজ তো যতটুকু কোরআন উনি সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা যদি জানেন আর এরপরে একটা সূরাও যদি জানেন, তাহলেও ওনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার বোনের আশা কোথা থেকে আমরা বুঝতে পারছি যে উনি সূরা ফাতিহার পরে আরও কয়েকটা সূরাও জানেন, সুতরাং নামাজ তো ওনার সহিহ হবে অবশ্যই ইনশাআল্লাহ। শুকরিয়া আপনার। প্রিয় দর্শক, আপনাদের যে সেকেন্ড কলার যে সেকেন্ড প্রশ্নটা ছিল সেটি হচ্ছে স্বপ্ন নিয়ে। আমরা সাধারণত এনকারেজ করি না এই অনুষ্ঠানে কোনো ধরনের স্বপ্নের তাবির দেওয়ার জন্য। তারপরে আমি বেস্ট হবে এইটা, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য প্রোগ্রাম, যে আপনি যদি প্রোগ্রামের শেষে যদি আমাদেরকে ফোন করেন, ইনশাআল্লাহ শেখ প্রাইভেটলি আপনাকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। And it's just we are not encouraging people to ask about dreams live on air. It's best to ask off the air so that we can give the best possible advice. Inshallah. Continuing our discussions, we have discussed about the love about the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Now, the common question in today's era, especially in the media, we see it's dominated. Why Muslims are very sensitive when it comes to criticizing the faith or even the Prophet. In other words, they say we're very sensitive, whereas other religions, they're not too sensitive. How do you respond to that? Well, as I said earlier, the matter of belief is a very sensitive question, a very sensitive matter anyway. Muslims are too sensitive. If they are too sensitive to their belief, it means that their belief is live, their belief is strong, and there is nothing wrong, in having a strong belief. They always try to draw the contrast between people of other faith and people of Muslim faith. Yeah, that's what I said. Many of the other faith people, and I hope I wouldn't be taken wrong, many of the people of other faith have the connection between their faith and their practice have become sort of very thin and liberal.
Muslims are not like this. They love and they like their religion, and they want to practice their religion. And the Quran still plays the most central part in their whole, in the whole of their part, in the whole of their life. And therefore, if people have, if people want to follow their faith and want to follow their religion in the whole of their life, it is their right. It is their right to do so. As for the criticism and sensitivity, I don't think Muslims are sensitive to criticism. Muslims are not receptive of criticism. History and the Quran itself is witness that Islam has been criticized. Prophets have been, criticized by their opponents. Prophets have been, the Prophet ﷺ has been given so many names, bad names with. Sorry, I have to interrupt you there. I've been told we've got a caller waiting for us, inshallah, right. And then after that we'll continue our discussion. Yes. Let's take the call. Assalamu alaikum, caller. Hello, assalamu alaikum. Hello. Assalamu alaikum, caller. হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমাদের শুনতে পাচ্ছি। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে সূরা 15 পারায় যে সূরা কাহফ আছে না, সূরা কাহফ, এটা আমার একটা বেবি আছে, বেবিকে নিয়ে আমি পড়তে পারি না। সূরা ফ্রাইডে সূরা কাহফ, এখন কি আমি লাস্টের অর্ধেক পড়তে পারবো? মানে পুরো সূরাটা পড়তে পারছেন না বাচ্চা থাকার কারণে? আচ্ছা, বুঝা গেছে। আর কোনো প্রশ্ন আছে? জি না। ওকে, তাহলে ইনশাআল্লাহ শেখ উত্তরটা দিবেন। উত্তর শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বোন, প্রথমত আপনি কোরআন পড়তেছেন এবং কোরআন পড়ার প্রতি আপনার আগ্রহ এবং ইন্টারেস্ট আছে, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইন্টারেস্টকে এবং আগ্রহকে আরও বাড়াই দিক, এবং আপনি যা পড়তেছেন, যা চেষ্টা করতেছেন, এই সবগুলো আপনি পান ইনশাআল্লাহ। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। দ্বিতীয়ত, সূরা কাহফ ফ্রাইডে পড়াটা জরুরি না। হ্যাঁ, আশা করি আপনি এটা বুঝতে পারতেছেন। এটা কোনো অব্লিগেশন না। ইট ইজ নট এন অব্লিগেশন দ্যাট মানে আপনি ফ্রাইডে পড়তেই হবে ফরজের মতো। নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ পড়া, এরকম সূরা কাহফ পড়া ফরজ না। এটা প্রথমে আপনাকে জানতে হবে। 3 নম্বর হলো যে এটা জানার পরে আপনি যদি সূরা কাহফ ফ্রাইডে পড়তে পারেন তো ভালো, আর পড়তে না পারলেও এতে কোনো বাধা নেই। আপনি যতটুকু পারেন ততটুকুই পড়বেন আপনার পরিস্থিতি অনুযায়ী। কোনো সময় যদি আপনি পুরোটা পড়তে পারেন পুরোটা পড়বেন, কোনো সময় আপনি পুরোটা পড়তে না পারলে যতটুকু পারেন ততটুকুই পড়বেন। মনে রাখবেন যে এটা কোনো ফরজ না, অব্লিগেশন না। সুতরাং এটা যদি কোনো দিন আপনি করতে না পারেন আপনার অন্যান্য কাজের কারণে, বেবির কারণে, তাহলে এতে আপনার কোনো গুনাহ হবে না এবং এজন্য আপনার কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এখানে কারণ আছে, কারণ অনেক একটা হাদিসে আছে সূরা কাহফকে শুক্রবারে পড়ার জন্য। ওই সেন্সে কিন্তু উনি প্রশ্নটা করছেন না। ঠিক আছে, ওই হাদিসে এসেছে বলেই তো এটা পড়া শুক্রবারে মানে পড়ার কথা আল্লাহ নবী হাদিসে বলেছেন, কিন্তু এটা ওয়াজিব তো না, ফরজ না। শুক্রবারে হাদিসে এসেছে বলেই এটা অনেকে পড়েন, অনেকে পড়ার চেষ্টা করেন সময় থাকলে। কিন্তু এটা ইট অল ডিপেন্ডস অন মানে অ্যাভেইলেবিলিটি অফ টাইম এন্ড সার্কামস্ট্যান্সেস। সময় থাকে, সুবিধা থাকে, সুযোগ থাকে, তাহলে এটা নফল কাজ আপনি করতে পারেন, করলে সওয়াব পাবেন, না করলে এই জন্য আপনাকে গুনাহ নাই। আচ্ছা, ক্লিয়ার আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং আপনাদের যদি কারো এরকম যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান, বা আপনাদের কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে, আপনারা টিভি স্ক্রিন নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নম্বরে কল করে আমাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নটি রাখতে পারেন। উপস্থিত অতিথি ইনশাআল্লাহ চেষ্টা করবেন কোরআন এবং হাদিসের আলোকে অথেন্টিক্যালি উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের ফোন কলের জন্য। Continuing our discussion, you were talking about the love of Prophet Muhammad, and as you were mentioning that since time and time again, for the last 14th century, Islam and the prophets of Islam were ridiculed and mocked. Now, the Quran even talks about وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا, that people have mocked those who believed. Now, the believers were also mocked. In various places in the Quran, we know that Rasulullah sallallahu alaihi wasallam has been mocked, and has been recorded in the glorious Quran. How did our prophet, the last prophet, our beloved prophet Rasulullah sallallahu alaihi wasallam, deal with these sort of criticism or ridicule or mockery? Well, I think before we move on to mockery and criticism and ridicule of the Prophet sallallahu alaihi wasallam, let's talk and discuss the love of the Prophet sallallahu alaihi wasallam. What is meant by the love of the Prophet sallallahu alaihi wasallam, because this is important. Love of the Prophet sallallahu alaihi wasallam is something not to be claimed by. It's not a claim only.
but it is practical. So when you say claim, it means not verbally only. That's right. Okay. I mean, love of the Prophet ﷺ, love is is of two kinds. Love is of two kinds. One is a natural emotion, which is like the father and mother, the parents love their children, or children love their parents. This is emotional love. Another love we may call intellectual love, or love that is related to logic, that is logical, logical or intellectual love. By this I mean a love for someone who does good to you, love who is kind to you, who is a benefactor, who from whom you get some benefit, something good, So in this sense, love of the Prophet ﷺ comes in the second category. So the Prophet ﷺ, we love him according to a hadith. The Prophet ﷺ says that no one can be a mu'min, no one can be a believer unless I become the most beloved to him, more beloved than his own self and than his own children and parents. This is what the Prophet ﷺ says in the hadith. The love of the Prophet ﷺ, this love of the Prophet ﷺ is not a verbal claim. It is, the true love of the Prophet ﷺ is the following of his example, following him. The Prophet ﷺ says, قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ. That if you claim that you love Allah subhanahu wa ta'ala, then you follow me in my example. And that is, so the love of the Prophet ﷺ means following the example of the Prophet ﷺ, following the footstep of the Prophet ﷺ. His teaching, his practicing. Inshallah, I'll come back to that. I've been told we've got a caller waiting for us on the line. That's right. Let's see who the next caller is. Assalamu alaikum, caller. Wa alaikum salam. Yes. Question. আপনি যদি আপনার টিভির ভলিউমটাকে কমিয়ে ফোনের মাধ্যমে যদি আমার সাথে কথা বলেন, আমরা আপনার কথাটা স্পষ্ট শুনতে পাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হইল হাসবুনাল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল, নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুল নাসির, অর্থাৎ দিনে কথা রিপিট আপনারা কইতা দেখলাম মানে আমার সহি হয়নি না। জি, আপনি যেলা কইছেন আবার আপনি কোকা আবার হাসবুনাল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল, নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুল নাসির। জি, আপনার কথা ঠিকও আছে। আমি এবার কই আপনার শুনুকা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোকা আপনি হাসবুনাল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জি, ও যে হাসবুনাল্লাহু ওয়া নি'মা লেটার হরফটা হইল আইন, ও আইনটারে পরিষ্কার করে উচ্চারণ করুন যান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার হোকা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জি, এরপরে হোকা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, আপনার পড়া ঠিক আছে, আপনার উচ্চারণ ঠিক আছে, কোনো ভুল নাই। আপনি অর্থ তো জানতেছেন বোন? জি, ওকে, মাশাআল্লাহ, গুড। ইনশাআল্লাহ পড়া সহি আছে, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, জি, মাশাআল্লাহ। ওকে, পরবর্তী করার কাছে যাচ্ছে, দেখি কে আছেন আমাদের লাইনে। আসসালামু আলাইকুম কোলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, প্রশ্ন করতে পারবো না আমরা? জি, প্লিজ। জি, جنبزن شد جايز بلازا فرقا سبحان ربي الأعلى خالص. জি। তো আমরা বেজুর ফরতাম নি, না জোর ফরতাম, জোর হইলে গুণই বনি না, বেজুর হইলে গুণই বন, সেটা তো জানতে চাইলাম। জি, আর কোনো প্রশ্ন আছে নি? জি না, ঠিক আছে, ঠিক আছে। ফোন রাখা পরে কইবা। বুঝছেন তো প্রশ্ন? জি। না বোন, আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বেজুর পড়াটাও সুন্নত, ওটাও আল্লাহ নবী করছেন, কিন্তু কেউ যদি জোড়ে পড়িলেন তাতে এতে গুনাহ হইতো না। বেজুর পড়াটা বালা, পড়লে সব বেশি, কিন্তু জোর পড়ে দিলে কোনো গুনাহ হইতো না ইনশাআল্লাহ। তার মানে কি কেউ যদি একবার পড়তে চায় তাও কি অ্যালাউড? একবার পড়লেও অ্যালাউড, তিনবার পড়লে অ্যালাউড, 5 বার 7 বার ওকে, অ্যালাউড আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি পরবর্তী কলারের কাছে যাচ্ছি, কে আছেন লাইনে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম কোলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করো কা। আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি। আমি হজ যাইতাম নিয়ত করছি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ।
এটা তো সরকারে টাকা দেয় না নি জি বুঝছি সরকারি টাকা থাকি টাকা যখন লইব নি লইব নি সরকারি টাকা। ওকে, আর কোনো প্রশ্ন আছে নি আপনার? আর ওইলো আমার আর একটা প্রশ্ন, আমরা মানুষ হইলাম 12 জন, জি আমরা রাসূলুল্লাহর এক নাম নাইনি ধরিলাম আমার হরি দিলাম কি মার দিলাম, আমরা মানুষ 12 জন, একটা গরু কুরবানি হয়নি আমরা। বুঝছেন প্রশ্ন? আপনি আবার প্রশ্ন করো, প্রশ্নটা বুঝতাম পারছি না। মানে 12 জনে এক গরু কুরবানি হয়নি, ওটা নিয়ে আপনার প্রশ্ন? জি জি না, আচ্ছা ঠিক আছে, বুঝা গেছে। আর কোনো প্রশ্ন আছে নি? আর রোজগার হইলে আমরা 4 জন, ওকে, মানে 4 জনে একটা গরু কুরবানি হয়নি, মানুষ তো আমরা 12 জন, আমরা 7 নাম দেওয়া লাগে তো নানি। আর 4 জন কি অ্যাডাল্ট রোজগার? বুঝছা, বুঝদার রোজগার রোজগার। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। রুজি জেনে করো এর মাঝে তারা কিছু টানাটানি থাকি যায় আর কি। আচ্ছা, লাগি 4 জনে মিললা একটা দিন কুরবানি হয়নি, একটা আপনাদের দিকে 4 জনে মিলিয়ে কুরবানি দিলে আর আমার সরকারি টাকা থেকে আমার হজ হয়নি। ঠিক আছে, ওকে বুঝা গেছে। আপনি আর রুজিনে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নিমান মাওলা নিমান নাসির, ইটার অর্থ কিটা, ইটা বললে কিটা, কতটুকু দিল? ওকে ঠিক আছে, বুঝা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আমরা শেষের প্রশ্ন দিয়ে বলা শুরু করিলাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই প্রশ্নের উত্তরটা যদি কাইন্ডলি আপনি দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা পড়েন বিশেষ করিয়া মানুষ যখন দুর্দিনতা হন, দুঃখ কষ্টের মধ্যে থাকেন, বিপদ আপদ থাকে, তখন এই বা দুশ্চিন্তা যারা থাকে তারা এই দোয়াটা পড়তা। এই দোয়ার অর্থ হইল হাসবুনাল্লাহ, আমার লাগি আল্লাহই যথেষ্ট, আমার লাগি আল্লাহই যথেষ্ট। নি'মাল ওয়াকিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারসাদ হিসেবে, আমরার সাহায্যকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বালা। নি'মাল মাওলা, তাইন সবচেয়ে বালা সঙ্গী, সবচেয়ে বালা মৌলা, সবচেয়ে বালা মালিক, এবং নি'মান নাসির, এবং সবচেয়ে বালা সাহায্যকারী। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার লাগি এনাফ, আমরার লাগি যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাইন সাহায্যকারী হিসেবে আমরার লাগি যথেষ্ট সবচেয়ে বালা, এবং মৌলা, মৌলা তো আমরা অর্থ বুঝি, মৌলা বা মালিক হিসেবে তাইন সবচেয়ে বালা, এবং সাহায্যকারী হিসেবে তাইন সবচেয়ে বালা। এই হইল এটার অর্থ। আশা করি আর আমার এই বোন যেন প্রশ্ন করছেন তার প্রশ্নের উত্তর এটা হয়েছে। এরপরের প্রশ্ন, আচ্ছা 4 জন রোজগার আছেন, 4 জনের রোজগার মিলিয়ে তারা যদি কোরবানিতে চাইন, কোরবানি হইব নি? বাট দ্য ফ্যামিলি মেম্বার কনসিস্ট অফ 12। পয়লা কথা হইল বোন, কোরবানি একজনে একটা দিতে পারেন, যদি একজনে দেওয়ার মতো, একটা কোরবানি দেওয়ার মতো তৌফিক থাকে তাইলে দিতে পারেন, দিবা, বরং দেওয়াটা বালা সওয়াব বেশি। 7 জনে মিলিয়া কোরবানি করা যায়, এর অর্থ ইকাদ নাই যে 7 জনে করতেও হইব। যদি সাইন তে এক কোরবানি মানে গরু বা উট বা বইস ইত্যাদি বড় বড় জানোয়ার যেগুলা, এগুলারে কোরবানি করলে যদি সাইন তাইলে 7 জন পর্যন্ত, ম্যাক্সিমাম 7 জন পর্যন্ত 7 নামে শরীক হইয়া তারা দিতে পারেন কোরবানি। কিন্তু 7 জন দেওয়া জরুরি নাই, একজনও দিতে পারেন, 2 জনও দিতে পারেন, 4 জনও দিতে পারেন। বইনা যেটা প্রশ্ন করছেন যে 4 জনে মিলে দিতে পারেন, 4 জনও দিতে পারেন। রাসূলুল্লাহর নাম দিতে চাইরা, রাসূলুল্লাহর নাম যদি দিতে চাইন তো একটা দিলেই বা, এটা মানে অনেকে করেন, তাইলে 7 নম্বর এক নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইতে পারে। এটা কি মাস্ট কম্পালসরি? নো নট এট অল, এটা কোনো কম্পালসরি নাই। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম গভর্নমেন্ট থেকে মানে কোনো ধরনের বেনিফিট পাচ্ছেন, এই বেনিফিট দিয়ে কি হজ করা যাবে? গভর্নমেন্ট থেকে বেনিফিট যেগুলো পাইতেছেন, এগুলোর থেকে যেগুলো পাইতেছেন এগুলো তো আপনাকে দেওয়া হচ্ছে, এবং এগুলোর মালিক আপনি। সুতরাং এই পয়সা কিভাবে আপনি খরচ করবেন এটা আপনার বিষয়, এবং এই পয়সার থেকে কিছু সেভ করে করে যদি হজে যান তাহলে হজ হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু একটি কানেক্টিং প্রশ্ন আছে, অনেক মানুষ এখানে করা থাকে, কেউ যদি ফলসলি কোনো ধরনের যদি ক্লেম করে থাকেন আর তারপর ওই টাকা থেকে যদি হজ করতে চান, কতটুকু কবুল হওয়ার সম্ভাবনা আছে? বলে আমরা আশা করতেছি, আমার বোন যেটা বলতেছেন যে ওনারের নট টু দিস পার্টিকুলার সিস্টার, ইন জেনারেল, সেটা ওই মানে জেনারেল কোশ্চেনে চলে যায় যে হারাম মাল দিয়ে হজ করলে হজ কবুল হবে কিনা। হজ হয়ে যাবে অনেকের মতে, হজ যে ফরজ, যেটা ফরজ হারাম মাল দিয়ে করলেও ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে সেটা কবুল হবে না, অর্থাৎ আল্লাহর কাছে যে সওয়াব পাওয়ার সেই সওয়াব পাবেন না, বঞ্চিত থাকবেন। জি
ওকে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজ আলোচনাই তো করতে পারলাম না। শেষ কিছু প্রশ্ন আপনার কাছে আছে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম, and that is you're talking about the love of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, and you did even stopped on the fact that ma atakum rasul fakhudhu wa ma nahakum anhu fantahu. And so that means what we have understood is whatever Rasul has done, whatever he preached and taught us, that's what we have to follow and do, and what he has commanded us to abstain from, we have to abstain from it. Right. Is that the correct context? Well, that is the correct context, but practically we need to do something, and this is what I need to particularly tell our young people, how to love our Prophet sallallahu alaihi wasallam. First of all, as I said, the love of the Prophet sallallahu alaihi wasallam means following him, his footstep. Secondly, and I'm telling you just bullet points. Okay. Secondly, love of the Prophet sallallahu alaihi wasallam means that we know his life, who he is. The more we know his life and his life stories and his sunnah and hadith and his biography and his seerah, the more we will be loving him sallallahu alaihi wasallam. Thirdly, defending his honor. The Prophet sallallahu alaihi wasallam is the most revered personality after Allah subhanahu wa ta'ala, and it is quite natural, quite logical that someone I love, someone beloved to him, when this beloved is insulted unjustly, I get angry. So, but we need to defend the Prophet sallallahu alaihi wasallam, but we need to keep in context. Defending the Prophet sallallahu alaihi wasallam does not mean that we become aggressive. Okay, that doesn't mean Islam will not allow any kind of violence, but at the same time it's our right to be offended if someone insults our Prophet or religion. They're intellectual. We need to be intellectually responsive and reactive to the Prophet sallallahu alaihi wasallam and the insults that are directed at him sallallahu alaihi wasallam. But we must not be violent. We must not take law into our hands. Okay, inshallah. Jazakallah Shaykh. Thank you very much. Due to the scarcity of time, we have come to the conclusion here. Inshallah. Thank you very much for coming here and joining us in the program. Jazakumullah. Thank you. My dear viewers, with this we have come to the conclusion of today's program. So, there were many things I wanted to discuss, but due to the lack of time and scarcity of time, we were unable. But inshallah, definitely, I will be touching upon the other things that I wanted to discuss, inshallah, in our next episode or in our future episode. What we have discussed today, that the difference between the two terms, Rasul and Nabi, and most importantly, what we've understood about the Rasul, the love of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, and how it should be done and performed, and how should we practice and how should we do it. Of course, violence is not allowed, but we have to love our Prophet sallallahu alaihi wasallam in the way that he has asked us or Allah has taught us, that is by our actions. This is all from me, your host Qamar Islam, for today. Looking forward to seeing you all in our next episode. Till we meet again, subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.